আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি আমার নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, অনুরোধ রইল সবার কাছে। এই যে সকাল সকাল বাবুকে একটু নুডলস করে দিলাম, আর সেটাই হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর সেই সাথে হচ্ছে থাকবে সংসারের যাবতীয় রান্না কাজ, একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ সাথেই থাকুন শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো এরপর হচ্ছে আমি দুপুরে রান্না করার জন্য এখানে মশলা করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা, শুকনা মরিচ সব কিছু একসাথে সুন্দর করে বেটে নিয়েছি। আর রান্না করব হচ্ছে মুরগির মাংস। তো মুরগির মাংস করার জন্য হচ্ছে এখানে যে আমি আলু আর মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন রান্নাটা করে নিব। আর সেই সাথে হচ্ছে রান্না করব ডাল, মসুরের পাতলা ডাল এবং আলু ভর্তা। তো যেহেতু আমি দুপুরবেলা রান্না করি, দুপুর আর রাতের জন্য, তো একটু হিসাব করে রান্না করি যাতে হচ্ছে দুই বেলা আমাদের সুন্দর মতো হয়ে যায়। আর সবজি বলতে তেমন কোনো কিছুই নাই, ফ্রিজে শুধু পেঁপে আছে। সপ্তাহে কাঁচা বাজারটা একটু কম করা হয়েছিল, তো আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে এই যে দিয়ে দিলাম গরম তেলের ভিতর মশলাটা। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো হলুদ লবণ অ্যাড করব। আসলে মুরগির মাংস কিভাবে রান্না করতে হয় আমরা কম বেশি সবাই জানি, যেহেতু লাইফস্টাইল ব্লগ, তাই কি রান্না করি বা তার সাথে ভয়েস দেওয়ার জন্য আমাদের এই কথাগুলো একটু হলেও বলতে হয়। আর তারপর হচ্ছে যে রান্নাটা করে নিচ্ছি। আর যে গরমের কথা নতুন করে আর কী বলবো, আমরা তো সবাই সহ্যের সীমা ছাড়া গরম, আমাদের প্রতিনিয়ত গরমের সাথে লড়াই করতে হচ্ছে। জানি না কবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো, একটু ঠান্ডা পড়বে সেই আশায় আছি। আর এদিকে ফ্যানের বাতাসও কাজে দেয় না, এত বেশি হচ্ছে গরম। সেই সাথে আমার ছেলেটা এখনও পুরোপুরি সুস্থ হয়নি, আলহামদুলিল্লাহ আগে থেকে একটু বেটার আছে, তো তারপরে পুরোপুরি সুস্থ হয়নি। তো আপনাদের সাথে হচ্ছে শুধু মুরগির মাংস রান্নাটা একটু শেয়ার করেছিলাম। এর ফাঁকে আমি আলু ভর্তাও করে নিয়েছিলাম, ডালও করে নিয়েছিলাম, সেগুলো আর ভিডিওতে উঠাইনি। এরপর হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি পানি দিয়েছিল, যার কারণে হচ্ছে আমি বেশ কিছু কাপড় ধুয়ে সেই সাথে হচ্ছে নিজেও গোসল করে নিয়েছি। আর বাবুকে আগেই তো প্রতিদিন গোসলটা করিয়ে নিই। আর এখন চলে এসেছি ছাদে কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। ছাদে প্রচুর গরম রোদ, 2-3 মিনিট এসে সেটাতেই হচ্ছে একদম হাঁসফাঁস লাগে, এত বেশি আসলে রোদ গরম কি আর বলবো। তো একটা একটা করে হচ্ছে কাপড়গুলো আমি সুন্দর করে মেলে দিয়ে তারপর হচ্ছে নিচে চলে যাব। আর ছেলের বাবা হচ্ছে প্রতিদিন একটার একটু পরে হচ্ছে লাঞ্চ করতে চলে আসে, তাই প্রতিদিন হচ্ছে আমার একদম টাইমলি একটার আগে রান্না বান্না ঘর গোছানো সব কিছুই কমপ্লিট করতে আমি পছন্দ করি, প্লাস করিও। যে অবশ্য মাঝে মাঝে একটু লেট হয়ে যায়। অনেক সময় হয় কি, অনেক সময় বলতে না, প্রতিদিনই একটু পানি লেট করে ছাড়ে। যখন ছেলের বাবা অফিস থেকে আসে তার কিছুক্ষণ পর হচ্ছে পানি দেয়, আর পানির জন্য তো বসেই থাকতে হয়, যেমন থালা বাসন পরিষ্কার করা, গোসল করা, খাবার পানি তোলা, তো আবার গোসলের পানিও বালতিতে ভরে রাখা, এই সব কিছুই কিন্তু আধা ঘন্টা সময় এমনিতে আরও লেগে যায়। তো যদি ছেলের বাবা আসার আগে পানিটা দেয় তাহলে একটু ভালো হয়, সুবিধা হয়, সব কিছু রেডি করে রাখতে পারি। তা না হলে রান্না বান্না করে হচ্ছে আমাকে বসে থাকতে হয় গোসল করার জন্য, তারপর থালা বাসন পরিষ্কার করার জন্য, খাবার পানি তোলার জন্য অপেক্ষা করতে হয়। এটা একটা অনেক বড় প্যারা। প্রতিদিন এই একটা টাইম মতো যে পানি দেয়, যে টাইমটা আমার আসলে, অবশ্য আজকে যে একটু তাড়াতাড়ি পানি দেয়াতে আমি কিন্তু সব কিছুই সুন্দর মতো গুছিয়ে করে নিতে পেরেছি। আর এরপরে যে ভিডিওটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গতকালকে বিকাল সন্ধ্যার আগের ভিডিও। ছেলে অনেক বেশি বায়না করছিল বার্গার খাওয়ার জন্য, তো বার্গার কিনতে যাচ্ছি, ওকে খাওয়াবো বার্গার।
যেহেতু কয়েকদিন ধরে অসুস্থ, তাই মা বাবার কাছে কোনো কিছু আবদার করলে অসুস্থ অবস্থায় আবদারটা একটু বেশি রাখার চেষ্টা করে মা বাবা সবাই। তো ঠিক তেমনি আমিও ছেলের আবদার রাখতে চলে যাচ্ছিলাম এই যে ওকে বার্গার খাওয়াতে। বার্গারটা আমার ছেলে একটু বেশি পছন্দ করে, কারণ হচ্ছে বার্গারের ভিতরে যে সসগুলো দেয় ওইগুলা হচ্ছে খেতে ওর বেশি ভালো লাগে। তা না হলে তো হচ্ছে রুটি কিনে নিজেই বার্গার তো তৈরি করা যায়। তো তারপরেও হচ্ছে দোকানের জিনিসগুলো একটু খেতে যেন বেশি ভালো হয়। আর সে যে অপেক্ষায় আছে তার বার্গার কখন আসবে, আর তাকে বলছিলাম একটু হাসো, একটু পোজ নাও। সে হচ্ছে এইভাবে আমার বাবু যেহেতু ঠান্ডা এখনও সারিনি, আমার পাশেই আছে, এই জন্য নিঃশ্বাসের ঘন নিঃশ্বাসের আওয়াজ আপনারা শুনতে পাবেন। প্লিজ নিজ গুণে সেটা ক্ষমা করবেন। বাচ্চা মানুষ মায়ের কাছে থাকবে, এটাই স্বাভাবিক। তাকে দূরে সরিয়ে আমি ভয়েসটা দিতে পারি না। বার্গার খাওয়ালাম, তারপর হচ্ছে নিয়েছিলাম ছোলা, আর সাথে একটা পেঁয়াজও নিয়েছিলাম। ছোলাটা আমি খেয়েছিলাম, অনেক বেশি মরিচ ছিল। বাবুকে অল্প একটু দিয়েছিলাম, অনেক বেশি মরিচ দিয়ে ছোলা খেতে বেশ ভালোই লাগছিল। এই যে বাচ্চাকে বার্গারটা খাওয়াচ্ছিলাম, দুজন মিলে মা ছেলে খেয়ে নিলাম। আমি জানি না এখনও পর্যন্ত কোন কোন আপুরা আমার সাথেই আছেন, ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো এই যে মা ছেলে মিলে হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর চলে গিয়েছিলাম বাসায়। আর বাসায় এসে সন্ধ্যার পরে একটু নুডলস রান্না করব। অনেক দিন হলো তেমন কোনো নাস্তা তৈরি করা হয় না। তো যেহেতু অনেক বেশি গরম, তাই চুলার কাছে আসতে ইচ্ছা করে না, অনেকগুলো থালাবাটি জমে যায়। এদিকে পানির সমস্যাতে তো সবসময় ভুগতেই হয়, সেটাও একটা ব্যাপার। তো যাই হোক, এই যে নুডলসটা এখন হচ্ছে রান্না করে নিচ্ছি। এখন হচ্ছে পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে আমি এখানে নুডলসগুলো দিয়ে দিব। আগে থেকেই সিদ্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে রেখে দিয়েছিলাম। নুডলস রান্না করতে পারে না এমন মানুষ পাওয়া যাবে না, কারণ এই রান্নাটা সবাই কম বেশি পারে। আমি তো কোনো কিছু না পারলেও বিয়ের আগে শুধু এইটাই করতে পারতাম, কারণ এটা আমার অনেক বেশি প্রিয় ছিল আগে, এখন অতটা প্রিয় নাই। তো এই যে মশলাগুলো দিয়ে এখন ছেড়ে নামিয়ে নিলে হচ্ছে আমার নুডলস রান্না রেডি। আর সেই সাথে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।